সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10 লাখ পরিবার। বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে কুমিল্লার বন্যার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে ভাসছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া। এতে ওই দুই উপজেলায় বেড়েছে মানুষের দুর্ভোগ। এছাড়া টানা 2 দিন বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে গেছি আমরা। এখন দেখা গেছে যে আমরা কোনো খাবারও পাচ্ছি না। কিছু জায়গা যদি পাইতাম যে কিছু রান্না করে খাইতাম, দেখেন খাবারের সন্ধানে বাইর হয়ে আসছি। আমরা যেরকম আশা করতেছিলাম যে পানিটা কমবে, এরকম না। পানিটা আসলে দিন দিন আরো প্লাবিত হয়ে ভিতরে দিকে যাচ্ছে। আর পানি দেখেন, আগে পানি অনেক কম ছিল, এখন পানি শুধু বাড়তেছে। পানি বাড়তেছে। এরকমভাবে পানি বাড়া থাকলে সামনের দিকে আমরা আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হব। নানা অসুবিধা ভোগ করতেছে। ত্রাণগুলো ঠিকমতো পৌঁছলে সঠিকভাবে যেন বন্টন হয়, এটাই আমাদের আশা। এদিকে ফেনীর বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হচ্ছে, আবার কোথাও অবনতি ঘটেছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় পানি নামতে শুরু করেছে। জেলা শহরের প্রধান সড়কগুলো থেকে পানি কিছুটা নেমে গেছে। এদিকে উজান থেকে পানি আসা অব্যাহত থাকায় দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি ফুলে ফেপে একের পর এক এলাকা প্লাবিত করছে। পুরো জেলার 80% মানুষ পানিবন্দী। স্থায়ী আশ্রয়কেন্দ্র ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বহুতল ভবন সহ বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিয়েছে বানভাসীরা। দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। গত 4 দিন ধরে ফেনীতে নেই মোবাইল নেটওয়ার্ক, প্রায় পুরো জেলায় নেই বিদ্যুৎ সংযোগ। চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। লোকালয় থেকে পানি নামতে শুরু করলেও নিম্নাঞ্চলের অনেক পরিবার এখনও পানিবন্দী হয়ে রয়েছে। এরই মধ্যে ভেসে উঠছে বন্যার ভয়াবহ ক্ষতচিহ্নগুলো। প্লাবিত নিচু এলাকার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতগুলো সবই দৃশ্যমান হচ্ছে। এসব এলাকার বিভিন্ন দোকানেও পানি প্রবেশ করে ক্ষতি হয়েছে অনেকের চাষের মাছ, মুরগির খামার, ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে দুর্গতদের সেবা দিতে। ত্রাণ বিতরণ ও জানমাল উদ্ধারে সেনাবাহিনী ও প্রশাসন কাজ করছে। নোয়াখালীর সেনবাগে বিএনপির পক্ষ থেকে 10,000 বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সেনবাগ পৌর শহর সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ কমিটির আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্লাহ বিএসসি, জেলা বিএনপির সহসভাপতি ইউসুফ মজুমদার, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটন সহ অনেকে। মৌলভীবাজারে বানভাসী মানুষের মাঝে 3 দিন ব্যাপী খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সকাল থেকে জেলার বন্যা কবলিত কয়েকটি গ্রামে এই কার্যক্রম করা হয়। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মুহিতের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। টাঙ্গাইলের ঘাটাইলে আখ খেতে শিয়াল মারার ফাঁদ পেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত হয়েছে। সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ঘাটাইল উপজেলার হামকুড়া গ্রামের মৃত নঈমউদ্দিনের ছেলে মোহাম্মদ আরশেদ আলী ও তার স্ত্রী রহিমা বেগম। স্বজনরা জানায়, কৃষক আরশেদের নিজ আখ ক্ষেত বিনষ্টের হাত থেকে বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা স্বামী স্ত্রী দুজনেই মারা যায়।
বরিশালের গৌর নদীতে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছে। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কে গৌর নদী উপজেলার বেজহার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সুমি আক্তার ও তার ছেলে আজমাইন নিহত হয়। এ সময় গুরুতর আহত 6 জনকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাহিত্য পরিষদে 54তম সাহিত্য সভা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আলম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল। বিশেষ অতিথি ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেল ওবায়দুর রহমান সাহেল। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ। সভা শেষে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন, ভাষা শহীদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মানবিক রাষ্ট্র গঠনে ২৬ দফার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর কমিটি। মানববন্ধনে সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ অংশ নেন। সুজনের গৌরনদী উপজেলার সভাপতি সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ শাহ আলম ফকির, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোকন আহমেদ হীরা, পৌর নাগরিক কমিটির সহসভাপতি টি.এম. আলতাফ হোসেন সহ আরও অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাটে ছাত্রদলের কৈচাপুর ইউনিয়ন শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি আফজাল এইচ খানের নির্দেশে এই মতবিনিময় সভা করা হয়। এ সময় বক্তারা ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানান। শরীফ আহমেদের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন যুব নেতা আজিজুল আহসান, সাবেক ছাত্র দলের সভাপতি নূরে আলম, লুৎফুর রহমান জেনামুল মেম্বার সহ আরও অনেকে। বগুড়ার দুপচাচিয়া পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার শামসুন নাহারের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুর্নীতি, অর্থ আত্মসাৎ, রোগীর চিকিৎসা সেবা এবং ওষুধ না দেয়া এবং কর্মকর্তা ও কর্মচারীদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে ডাক্তার শামসুন নাহারকে হাসপাতাল থেকে অপসারণের দাবিতে এই মানববন্ধন করে এলাকাবাসী। সকাল 11টায় উপজেলা হাসপাতালের সামনে প্রায় 2 ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন সহ আরও অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাট ছাত্রদল জুগলি ইউনিয়ন শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে মতবিনিময় সভা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আফজাল এইচ খানের নির্দেশে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ও আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতৃবৃন্দকে একসাথে কাজ করার আহ্বান জানান। সিলেটের তামাবিলে সিন্ডিকেট ব্যবসায়ী কমিটি অপসারণ করে দখলদারদের দ্রুত গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। তামাবিল স্থলবন্দরের মূল ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিগত 15 বছরে জৈন্তা সহ সিলেট অঞ্চলের ব্যবসায়ীরা নানাবিধ বঞ্চনা ও নিপীড়নের শিকার হয়েছে। ব্যবসায়ীদের করা এলসির বিপরীতে বন্দরে অতিরিক্ত পাথর কয়লা প্রবেশ করলে নগদের রাজস্ব আদায় করার নিয়মটাকেই তারা অনিয়মে পরিণত করত। তাই বক্তারা সিন্ডিকেট ব্যবসায়ীদের অপসারণ করে শাস্তির দাবি জানান। ময়মনসিংহের হালুয়াঘাট করৈতলী কোল অ্যান্ড কোক ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সকালে করৈতলী সমিতির কার্যালয়ে আবুল বাশার মেম্বারের সভাপতিত্বে কয়লা ব্যবসায়ী মোহাম্মদ নাদিম আহমেদকে আহ্বায়ক ও ব্যবসায়ী আবুল কামাল আজাদকে যুগ্ম আহ্বায়ক করে 11 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা বলেন, চাঁদাবাজ মুক্ত স্বচ্ছভাবে সকলকে একসাথে নিয়ে ব্যবসা পরিচালনা করতে চান তারা। এ সময় সমিতির সকল সদস্য সহ কয়লা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। নরসিংদী রায়পুরায় মোহিনীপুর গ্রামে প্রায় 150 বাড়িঘর ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এতে তার প্রায় 5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয়রা জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে মোহিনীপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বর্তমান ইউপি মেম্বার শামসু মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিল। এই ঘটনায় তাদের সমর্থিতদের মধ্যে একাধিকবার মামলা সহ আহতের ঘটনা ঘটে। বাড়িঘর ভাঙচুর করার ঘটনা অস্বীকার করে ইউপি সদস্য শামসু বলেন, অনেকবার চেষ্টা করেও মীমাংসা করতে পারেননি তিনি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এসএসসি 1991 ব্যাচের দোয়া ও পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। 91 ব্যাচ পাটগ্রাম টি অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজীব সাহা, মনোয়ার হোসেন লিটন, আবিদুর রহমান, শামসুজ্জোহা ও অনুপ কুমার রায় লিটন সহ অনেকে। অনুষ্ঠানে 91 বন্ধুদের স্মরণীয় মুহূর্তে নানা স্মৃতিচারণ করেন বক্তারা। বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল করা হয়েছে। ফুরকান আল ইসলামিয়া মাদ্রাসার হলরুমে এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফজলুল্লাহ ফয়েজি। এছাড়া অনুষ্ঠানে সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। দীর্ঘদিন ধরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মাস্টার রুলে কর্মরত কর্মচারীরা স্থায়িত্বকরণের দাবিতে মানববন্ধন করে আসছে। আগারগাঁওয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সামনেই মানববন্ধন করা হয়। মাস্টার রুলে কর্মরত ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী সহ বিভিন্ন জেলার কর্মচারীরা মানববন্ধনে অংশ নিয়ে এক দফা বাস্তবায়নের পাশাপাশি দৈনিক 800 টাকা হারে বেতন বৃদ্ধির দাবি জানান। এছাড়াও 2টি ঈদ বোনাস সহ আরও 9টি দাবি তুলে ধরেন তারা। এর আগে কর্মচারীরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তাদের নিয়মিতকরণের একটি আবেদন করেন। দাবিতে ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে চাকরি স্থায়ীকরণের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত 3157 জন কর্মচারী ও কর্মকর্তা বিভিন্ন সময় নানা বৈষম্যের শিকার হয় বলে তারা অভিযোগ করেন। তাই তাদের চাকরি রাজস্ব খাতে নিতে এক দফা দাবি করা হয়। এর আগে চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বৈষম্য বিরোধী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশ থেকে আসা কর্মচারীরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় স্বাধীনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মামুন সর্দার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নব উদ্যমে কাজ শুরু করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। এক সপ্তাহ আগে এই থানা পুলিশের কার্যক্রম শুরু হলেও নতুন ওসি শফিকুল ইসলামের যোগদানের মাধ্যমে আজ থেকে আবারও নব উদ্যমে শুরু হয়েছে এই কার্যক্রম। সকল ভয়ভীতি কাটিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য মাঠে নেমেছে থানা পুলিশ। এলাকার অনেককেই থানায় সেবা নিতে আসতে দেখা গেছে। এ সময় সেবা নিতে আসা জনসাধারণ পূর্বের মতো পুলিশের কাছ থেকে আইনি সহযোগিতা পাওয়ার আশা ব্যক্ত করেন। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।